পারেন এবং গমের পরিমাণে আপনারা উপাদানটা এই গমের এই ইয়ার থেকে আপনারা পাবেন। তো ভালো মতো ওভারনাইট ভিজিয়ে রাখার পর এই সরিষার খোলগুলো আপনারা বের করে নেবেন। এবং আপনাদেরকে আমি একটা ভালো জিনিস মাথায় ঢুকিয়ে দেই যে এই এই কী বলে সরিষার খোলগুলো আপনারা প্রথম খুবই অল্প দিবেন। যদিও এই সরিষার খোলটা মুরগিদের মাংস বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ মুরগিদের গায়ে মাংস তৈরি করতে এই সরিষার খোলটা ফিডে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তো এই সরিষার খোল, ভুট্টা ভাঙা এবং গম এই তিনটা উপাদানের দামের জন্যই ফিডের দাম বৃদ্ধি পায়, অর্থাৎ ফিডের দাম বেশি হয়। তো আপনারা এই তিনটা উপাদান ভালো মতন ওভারনাইট ভিজিয়ে রাখবেন। আমি সময় স্বল্পতার কারণে ভিজিয়ে রাখলাম না। এবং তার পাশাপাশি আপনারা এখানে দিবেন হচ্ছে গমের ছোলকা, তো সিল্কা, এগুলো দেওয়ার পর আপনারা ভিজিয়ে রাখবেন। তো তার পাশাপাশি এটার সাথে আরও বিভিন্ন উপাদান আমি আপনাদেরকে মাপসহ দেখিয়ে দিব। তো আমি এখানে 30টা বা 40টা মুরগির জন্য, 40টা না 30টা মুরগির জন্য খাবার তৈরি করছি। তো আপনারা আপনাদের মাপ হিসাবে তৈরি করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য পলিথিন আলাদা করে নিয়েছি। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালের গুঁড়া বলতেছি, মানে ধানের গুঁড়া বা যাই আপনারা ব্যান্ড বা যেই বলুন, এগুলো না আপনারা মুরগিকে খাওয়াতে পারেন আপনাদের মুরগিদের পেট ভরানোর জন্য। তো এটা খুব একটা বৃদ্ধিতে সাহায্য করে না, কিন্তু মুরগিদের পেট ভরাতে সাহায্য করে। তো আপনারা জানেন যে এই ভুসি দিলে মুরগিদের শুধু পেট ভরবে। তো এই ভুসিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। ভুসির বদলে আপনারা গমের সিল্কাও বেশি পরিমাণে দিতে পারেন। তো আমি বাসায় মুরগি পালির জন্য আমি একটু বেশি করে দিচ্ছি এগুলো মুরগির পেট ভরানোর জন্য। আমি শখের বসে মুরগি পালন করি এবং তার পাশাপাশি আমি চেষ্টা করি কীভাবে মুরগি পালার এই খরচটা কীভাবে আমি কমিয়ে আনবো। তো আপনারা অনেকেই বলেন যে ভাইয়া এত বড় ভিডিও বানাও কে, কারণ আমি আপনাদের মাথায় এই জিনিসটা ভালো করে ঢুকিয়ে দিতে চাই যে মুরগি পালন খুব একটা সহজ না। মুরগি পালন করতে চাইলে আপনারা প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবেন এবং এই প্রত্যেকটা বিষয় মাথায় রাখার পাশাপাশি আপনারা মুরগিদের খাবারটা তৈরি করবেন। একটু যদি ধৈর্য নিয়ে আপনারা গোটা ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের অন্য ভিডিও দেখার আর প্রয়োজন বোধ হবে না। তো আপনারা দেখতে পেলেন আমি তার সাথে সাথে একটু ভাতও নিলাম এখানে, কারণ ভাত নেওয়ার মেন কারণ মুরগিরা ভাত খেতে পছন্দ করে। আমার মুরগিগুলোকে আমি প্রথম থেকেই ভাত খাইয়ে অভ্যস্ত করেছি। তো ভাত খাওয়ানোর সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর একটু শুকনো একেবারে যেই ভুট্টা ভাঙ্গাটা সেটাও আমি নিব, কারণ এই শুকনো ভুট্টা ভাঙ্গাটা নিলে মুরগিরা কিছু শক্তও খেতে পছন্দ করে, আবার কিছু মুরগি আছে যেগুলো সেগুলো নরম জিনিস খেতে পছন্দ করে। তো এর সাথে আমি আরও উপাদান দিব এবং এই আরও উপাদানগুলো মুরগিরা খুব পছন্দ করে এবং তার পাশাপাশি মুরগিদের বৃদ্ধি হতে সাহায্য করে। তো এর পাশাপাশি আপনারা এখানে বিভিন্ন ধরনের সবজির যেসব সবজি ছিলে যেগুলো বাঁচে সেই সব সবজিও আপনারা কুচি করে দিতে পারেন এর ভিতর। তো আমি এখানে পাতাকপি দিতে